দামি মখলুক, আশরাফুল মখলুকাত, সম্মানিত। এত সম্মান আল্লাহ তাআলা দিলেন, এই সম্মানটাকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা অপরাধের কারণে চতুষ্পদ প্রাণীর সাথে মিশিয়ে দিলেন। ভাইরা আমার, এই জন্য আর হাতি পায়ে ধরে বলি রে ভাই, কানটাকে কানের জায়গা লাগাও, দিনটাকে দিলের জায়গা লাগাও, চোখ দিয়েছে চোখের জায়গা লাগাও, আপন স্থানে লাগাইবা, আল্লাহর দেওয়া বিধান মতে লাগাইবা, তোমার স্থান হবে জান্নাত, তার বিপরীতে যাইবা তোমার স্থান হবে জাহান্নাম। আমার বন্ধু, আল্লাহ তাআলা জানা দেন, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইছি, দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ তাআলা বানাই নাই, দুনিয়ার অন্য কোনো প্রাণীর মধ্যে এই ধরনের গুনাহ বলে দেই নাই। পৃথিবীতে যত মানুষ আসবে আর যাবে, সব মানুষকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই ধরার বুকে পাঠালেন যেন প্রতিটা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, পাশাপাশি তার জীবনকে সুন্দর করার জন্য, তার জীবনকে উন্নত করার জন্য যেই কাজ করার দরকার সে সেই কাজ করবে। আজকে একটি কথা বলি, আমরা দুনিয়ার বুকে আসার পর আমরা সহজে আমরা ঈমান পেয়েছি, এত সহজে আমরা ঈমান পেয়েছি। এর আগে নবী রাসূলদের জামানায় কেউ এত সহজে ঈমান পায় নাই। আমি আপনি দেখা যায় আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, ইত্যাদি ইত্যাদি, সবাই মুসলমান। আমিও জন্মগ্রহণ করার পর আমার কানে আজান দিয়েছে, একামত দিয়েছে, কালিমা পড়িয়েছে, আমিও মুসলমান। নবী রাসূল হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের ইসলাম গ্রহণ কেমন ছিল, তিনাদের দিনের প্রতি কি পরিমাণ মেহনত ছিল, তিনিও কিন্তু ঈমান এনেছে, দিনের কাজ করেছে। আমাকে আপনাকে করতে হবে, আমাদের প্রতিটা মানুষের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ঐতিহ্য, বর্তমান সব কিছু ভুলে যায়। প্রতিটা মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুন্দর করে সে তার নিজের জীবনকে সাজাবে, কিন্তু এটাও মনে রাখতে হবে, আমাকে যিনি পাঠালেন, আমাকে যিনি সৃজন করলেন, সৃষ্টি করলেন, আমার প্রতি যিনি রহম করলেন, দয়া করলেন, আমিও একদিন তার ডাকে, তার ইশারায় চলে যেতে হবে। তাহলে আমি আপনি চলে গেলাম, যাওয়ার পর যদি সেই জিনিসটাকে, সেই প্রেক্ষাপটটাকে, সে অবস্থানটা যদি এমন হয় যে আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি নারাজ হয়ে গেছে, আমার দিকে রহমতের মুখ ফিরান না, আমার দিকে তিনি করুণা করেন না, আমার প্রতি তিনি ক্ষমার দৃষ্টিতে তাকান না, কি অবস্থা হবে সেই সময়, কি অবস্থা হবে সেই সময়ের পরিণতি আমার আপনার। ওই অবস্থা থেকে যদি বাঁচবার চান, ওই অবস্থা থেকে যদি ফিরে চান,
দুনিয়ার এই অবস্থাকে, দুনিয়ার প্রেক্ষাপটটাকে আপনি, দুনিয়ার স্থান অবস্থান সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। আপনার দ্বারা কোনো পাপ কাজ, আপনার দ্বারা কোনো গীবত, আপনার দ্বারা কোনো শিকায়াত, কোনো চগলখড়ি, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, কোনো ধরনের অন্যায় না হয় সেই দিকে লক্ষ্য করা যায়। আপনার অন্তর দিয়েছি, সে অন্তর দ্বারা আপনি অনুধাবন করলেন না। চোখ দিয়েছে আল্লাহ তাআলা, সেই চোখ দ্বারা দেখেও না দেখার ভান করলেন। আপনাকে কত সুন্দর জবান দিয়েছেন আল্লাহ, সেই জবানটাকে আপনি কাজে লাগাইলেন না। আল্লাহ বলেন, এত কিছু দিলাম, তুমি বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলে না, সঠিক পথে ব্যয় করলে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আমি আপনি মন চাইলেই অন্যায় করি, মন চাইলেই অপরাধ করি। নিজের কলবের ভিতরে সকল ধরনের পাপাচার বিষয় নিয়ে চিন্তা ফিকির করি, চোখটাকে সঠিক পথে আমরা ব্যয় করি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছি গো। এই জাহান্নামের ভিতরে মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলা লাকড়ি হিসাবে ব্যবহার করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়াকুদুহান الناس والحجارة, আমি যে জাহান্নামকে আগুনে প্রজ্বলিত করব, সেটার মধ্যে যে জিনিসটা লাকড়ি হিসেবে ব্যবহার হবে, আমি আল্লাহ তাআলা পাথর এবং মানুষ দ্বারা আমি এটাকে প্রজ্বলিত করব। এর ভিতরে আবার ফেরেশতাও থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। ও মুমিন মুসলমান শুনো, আল্লাহ তাআলা জানা দেন, ও আমার বান্দারা, আমার হাত দ্বারা তোদেরকে বানাইলাম, কত মায়া করে বানাইছি, তোদেরকে কত দয়া করে বানাইলাম। আমি আল্লাহ চাই না রে, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামের দিকে যাক। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে সতর্কতার সাথে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি, তোকে আমি আল্লাহ তাআলা না, তোকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, তোকে আমি আল্লাহ তাআলা জবান দিয়েছি, আমি আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ
মানব এবং দানবকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কেন নিক্ষেপ করব জানেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, অন্তর দ্বারা অনুধাবন করো নাই, অন্তর দ্বারা উপলব্ধি করো না। খারাপ জিনিস চিন্তা করেছ, খারাপ বিষয়গুলো অন্তর দ্বারা অনুধাবন করেছ। গভীর রজনীতে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না। রুমের ভিতরে একা একাই অপরাধ করেছ, গহীন জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যেও তুমি অপরাধ করেছ। কেউ জানে না, কেউ জানে না গো, অপরাধের মধ্যে ছিলা, দুনিয়ার কেউ দেখে না। যেখানে মনে চাই যে জায়গায় চলে যায়, যেখান থেকে তুমি অপরাধের মধ্যে লিপ্ত হয়েছো, অন্তরের মধ্যে তোমার অপরাধ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা জানান দেন, ও বান্দা, আমি আল্লাহ তোকে চোখ দান করেছি। এই চোখ দ্বারা তুমি ভালো জিনিস দেখো নাই, তুমি খারাপ জিনিস দেখেছ। আমার পৃথিবীতে কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, কত সুন্দর গাছ তরুলতা, কত সুন্দর উর্বর জমিন আমি আল্লাহ তাআলা দিয়েছি। এমন জমিন তোমার যদি মনে চাই, তুমি গাছপালা তরুলতা লাগাইলে সেটা কত সুন্দর ফুটন্ত ফল তোমাকে দিয়া দেয়। এমন জমিন, যে জমিনের ভিতরে তোমার মন চাইলে তুমি বিল্ডিং বানাইতে পারো, যেখানে যা মনে চাই সব কিছু তোমার তৈরির প্রত্যেকটা স্থান স্থান আমি দিয়ে দিয়েছি। কত সুন্দর আকাশ বানাইলাম, এই আকাশে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আমি আল্লাহ আসমানটাকে তোমার জন্য ছায়া স্বরূপ বানিয়ে দিয়েছি। এই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি এই চোখ দ্বারা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তোকে চোখ দান করলাম। এই চোখ দ্বারা, দৃষ্টি শক্তি দ্বারা যেটা তোমার দেখার সেটা তুমি দেখলা না। কোরআন তোমার সামনে উপস্থিত, কোরআন পড়ো না। জীবনের কতটা বছর চলে যায়, যেই সময় তোমার কোরআন পড়া দরকার তুমি কোরআন পড়ো না। একটুখানি কোরআন পড়লে তোমার চোখের সব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। কোরআন তুমি পড়ো, কোরআন পড়ো গো বাবাজি, ও যুবক ভাই, একটুখানি কোরআন পড়ো, চোখটাকে তোমার কোরআনের ভিতরে লাগায়া দাও। এই চোখ দ্বারা তুমি মক্কা দেখবে, এই চোখ দ্বারা তুমি ভালো ভালো যখন দৃশ্যগুলো দেখবে, আল্লাহর নিয়ামতগুলো দেখবা, এই নিয়ামত তোমাকে বহুদূর নিয়ে যাবে। চোখ তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আর যদি গভীর রজনীতে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে গো। আল্লাহ তো তোমার জন্য স্যাটেলাইট ঠিক করে রেখেছেন, আল্লাহ তোমার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের কারিমার ভিতরে জানিয়ে দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। ও আমার বান্দারা, তুমি ভাবিও না আমি আল্লাহ তাআলা তোমার জন্য কোনো কিছুই রাখি নাই, তোমাকে দুনিয়ার বুকে এমনি এমনি পাঠিয়ে দিয়েছি। না না না, তুমি
তুমি বান্দা কোথায় কোন অবস্থায় কোথায় কোন জায়গায় থাকবা সেটাও কিন্তু রিপোর্ট আমার কাছে থাকে, কোথায় কোন অবস্থানে তুমি কথা বলো সেটাও আমার কাছে রিপোর্ট থাকে। তোমার পিছনে দুইজন ফেরেশতা আমি আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যারা তোমার জন্য সর্ব অবস্থায় তোমার সিকিউরিটির কাজ করে। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক দ্বয়, তারা তোমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার লিপিবদ্ধ করে ফেলে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, একটা নেক আমল করবে, একটা নেক আমল করবে, ওই নেক আমল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লাহ তাআলা জানা দেন, ও বান্দা একটা পাপ কাজ করবে, পাপ কাজ, ওই পাপ কাজটাও কিন্তু তোমার সামনে আমি আল্লাহ তাআলা উপস্থিত করে দিব, তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার হিসাব তোমার সামনে দিয়ে দিব গো, এমন হিসাব, তুমি তোমার হিসাবগুলো তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। কলম দ্বারা কি করেছো, তুমি তোমার চোখ দ্বারা কি করেছো, তুমি তোমার কান দ্বারা কি করেছো, এই সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা ডাইকা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে কান দিয়েছি, এই কানটা তুমি কোন পথে কোন জায়গায় ব্যয় করেছো, তোমার এই কানটা কি সঠিক পথে ব্যয় করলে কিনা, নাকি এই কান দ্বারা মিথ্যা কথা শুনেছো, এই কান দ্বারা গীবত শুনেছো, এই কান দ্বারা তুমি শিকায়াতের কথাগুলো চায়ের দোকানে বসে বসে শুনলাম। এমন যদি তোমার আমার মধ্যে হয়, এই কান তো আল্লাহ তাআলা এই জন্য দেন নাই, গীবত শিকায়াত শোনার জন্য দেন নাই। কান দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শুনবার জন্য, কান দিয়েছেন সন্তানের বাবার ডাক শুনবার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আযানের ডাক শুনবার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত কোরআন, যেখানে তেলাওয়াত হবে কোরআনের আওয়াজ শুনো, যেখানে মাহফিল হবে কোরআন হাদিসের কথা হবে সেখানে তুমি দৌড়িয়ে চলে যাও, সেখানে গিয়ে তুমি শোনো, এই কোরআন তোমার জন্য ফায়দা হবে। আল্লাহ জানায় দেন, বান্দারে কেউ যদি করলো এই কলবকে সঠিক পথে ব্যয় না করে, চোখ দিয়েছি চোখটাকে সঠিক পথে ব্যয় না করে, কান দিয়েছি কানটাকে সঠিক পথে ব্যয় না করে, আল্লাহ তাআলা জানায় দেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা জানায় দেন, তারা হলো চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। কত বড় যিনি, কত বড় কঠিন কথা আল্লাহ তাআলা জানায় দিলেন, চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। অথচ মানব 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 হলো সবচেয়ে দামি একজন প্রাণী।
দামি মখলুক, আশরাফুল মখলুকাত, সম্মানিত, এত সম্মান আল্লাহ তাআলা দিলেন। এই সম্মানটাকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা অপরাধের কারণে চতুষ্পদ প্রাণীর সাথে মিশিয়ে দিলেন। ভাইরা আমার, এই জন্য আপনার হাতি পেয়ে ধরে বলি রে ভাই, কানটাকে কানের জায়গা লাগাও, দিনটাকে দিলের জায়গা লাগাও, চোখ দিয়েছে চোখের জায়গা লাগাও, আপন স্থানে লাগাইবা, আল্লাহর দেওয়া বিধান মতে লাগাইবা, তোমার স্থান হবে জান্নাত, তার বিপরীতে যাইবা তোমার স্থান হবে জাহান্নাম। আমার বন্ধু, আল্লাহ তাআলা জানায় দেন, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইছি, দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। দুনিয়ার অন্য কোনো প্রাণীর মধ্যে এই ধরনের গুণাবলী দেই নাই, কোনো প্রাণীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত গুণ দেই নাই রে। কোনো প্রাণীর মধ্যে আমি দিয়েছি, অনেক প্রাণী আছে কানে বেশি শুনে তার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, অনেক প্রাণী আছে চোখে বেশি দেখে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন দুর্বল। কত প্রাণী রয়েছে দাঁতের পাওয়ার আছে, অন্য কিছুর পাওয়ার কিছুই বলতে নাই। কত প্রাণী রয়েছে আমি আল্লাহ তাআলা পেটের ধারণ ক্ষমতা বিশাল দিয়েছি, অথচ দেহ দিয়েছি তার কোনো কর্ম নাই, সে কোনো কিছু বুঝে না। এত কিছু দেওয়ার পর অথচ তুমি মানবকে এত সম্মানিত করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাকে চোখের পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে কানের পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ তাআলা জবানের পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার দিয়েছি। তোমার মন চাইলে হাতটাকে ডানে নাড়াইতে পারো, তোমার মন চাইলে হাতটাকে বামে নাড়াইবার পারো, তোমার মন চাইলে তুমি তোমার পাওটাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাও। এমন কিছু দিয়েছি যেটা কোনো প্রাণীর মধ্যে নাই, তোমার মধ্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নামক জিনিস মূল্যবান ধন দিয়েছি, তোমার ভিতরে সিদ্ধান্ত নামক জিনিস রয়েছে। মন চাইলেই তুমি ভালো কাজ করতে পারো, মন চাইলেই তুমি খারাপ কাজ করতে পারো। মন চাই গুনাহ করবা, গুনার মধ্যে পাও দেবার পারো, মন চাই তুমি নেক আমল করবা, নেক আমলও করতে পারো। মন চাই তুমি জুয়াখানা যাইবা, জুয়া খেলবার পারো। মন চাই তুমি মসজিদে আসতে পারো, মনে যদি চাই তুমি মসজিদেও আসতে পারো। মন চাই তুমি মদের আড্ডাখানা যাইতে চাও, ওখানেও যেতে পারো। আবার মনটাকে তুমি যদি ভালো কাজে নিয়ে আসতে চাও, মসজিদেই চলে আসতে পারো। এত সুন্দর সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যে কাজ লাগাইবে, এই সিদ্ধান্ত সঠিক পথে যে ব্যয় করবে, আল্লাহ জানায়া দেন, বান্দারি আমার হুকুম যে পালন করবে, বান্দারে আমার হুকুম যে পালন করবে, আমার দেওয়া বিধানগুলো যে পালন করবে, আমার নবীকে ভালোবাসবে, আমি যে তাকে কত অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, আমি এত বড় বড় নিয়ামত দান করেছি, এই অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে ব্যয় করবে, যাতে করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে আমার কাছে সাক্ষী না দেয়। অথচ আল্লাহ তাআলা জানায়া দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বন্ধু, আল্লাহ তাআলা জানায়া দেন, ও মুমিন মুসলমান, ও আমার বান্দারা শুনে নাও, তুমি যদি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার জবানটাকে আমি আল্লাহ তাআলা মেরে দিব, তোমার হাত আমার নিকট সাক্ষী দান করবে, তোমার চোখ আমার নিকট সাক্ষী দিবে, তোমার কান আমার নিকট সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার নিকট সাক্ষী দিবে। ওই দিন যাতে এমন না হয় যেই দিন তোমার জন্য বিপদের কারণ হয়ে যায়। এর বিপরীত যদি হয়, তোমার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেয়, আল্লাহ গো
তোমার এই বান্দাকে হাত দিয়েছো, তোমার এই বান্দাকে তুমি চোখ দান করলা, তোমার এই বান্দাকে তুমি নাক দিয়েছো, তোমার এই বান্দা বরখেলাপ করে নাই, অযথা কোথাও ব্যয় করে নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি তাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ ঘোষণা করিয়া দেন, ও আমার বান্দা, যারা আমার প্রতি ঈমান আনবে, সৎ কর্ম করবে, আমার দেওয়া মাল পতঙ্গ অঙ্গ পতঙ্গগুলো সঠিক পথে ব্যয় করবে, আল্লাহর ডিগলার দিয়া দেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ও মুমিন মুসলমান বান্দারে, তোর জন্য জান্নাত। কেমন জান্নাত? আমি আল্লাহ তাআলা কৃপণ নই, আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার রহিম, আমি আল্লাহ তাআলা হলাম সবচেয়ে বড় দানবীর। তোকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, ওই জান্নাত হবে চিরস্থায়ী, ওই জান্নাত থেকে তোকে আর আমি আল্লাহ বের করব না। বলুন না সুবহানাল্লাহ।